আমরা হচ্ছে এখন মানে যে গুহার ভিতরে ঢুকে গেছি অলরেডি। ছেড়ে দে শয়তান। দেখি আজকে এখানে কারা কি করে। আমি আসতেছি। এখন তো সময় ভালোবাসা, এ দুটি হৃদয় কাছে আসা, তুমি যে একা আমিও একা লাগে যে ভালো ও প্রিয়। গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জিয়ার আফলো, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকে আমাদের সাজেক ট্যুরের তৃতীয় দিন এবং শেষ দিন। এখন বাজে হচ্ছে সকাল 8:30। সো আমাদের যেহেতু শেষ দিন, আজকে আমাদের 10টার দিকে হচ্ছে হোটেল চেক আউট করার কথা, এই হোটেলটি। তো আমাদের এখনো কিন্তু যে এখানে লুসাই গ্রাম আছে, লুসাই গ্রামে কিন্তু এখনো যাওয়া হয় না। আমরা এখন সবাই মিলে রেডি হচ্ছে লুসাই গ্রামে যাব। সেখান থেকে আমরা একটু ঘোরাফেরা করে সকালে নাস্তাটা সেখান থেকে করে আসবো। করে এসে আমরা হচ্ছে 10টার দিকে হোটেলটা চেক আউট করে বের হয়ে যাবো। তো আজকে তো আমরা এখান থেকে চলে যাবো খাগড়াছড়িতে হচ্ছে আলুটিলা গুহা আর একটা স্পট আছে, আমরা দুইটা স্পট কভার করবো। তো চলুন যাওয়া যাক। সে হচ্ছে আমাদের রুমের কন্ডিশন। আমাদের এখানে ব্যাগ টেক আমরা রেডি করে রাখছি, কারণ আমরা তো যেহেতু ওখান থেকে আস্তে আস্তে আমাদের 9টা বেজে যাবে, আইসা ব্যাগ টেক গোছাতে পারবো না। তো 10টা আমাদের চেক আউট। সো সবকিছু আমাদের রেডি। আমরা এই রুমটি ছেড়ে চলে যাবো 10টার দিকে। অনেক কষ্ট লাগতেছে। রুমটি কিন্তু অনেক সুন্দর ছিল। এখানের মুহূর্তটা জোস ছিল বারান্দার বেলকনি থেকে। যে বেলকনি জয় আছে এখন সেখানে। সো সব মিলে হচ্ছে আগের রিসোর্ট থেকে এই রিসোর্টটাতে আমাদের দারুণ সময় কাটছে। এবং কাল রাতে কিন্তু এখানে আমরা সবাই মিলে মানে আমাদের গ্রুপে যারা আছে সবাই মিলে এখানে আড্ডা দিচ্ছি, রাতে গান টান হয়েছে। সো সবকিছু মিলে হচ্ছে অনেক জোশ সময় কাটছে। সো চলুন যাওয়া যাক, সবাই আমাদের জন্য ওয়েট করতেছে ওদিকে। আমরা হচ্ছে এখন বের হয়ে গেছি, আমরা যাবো এখন হচ্ছে লুসাই গ্রামে। গাড়ি অলরেডি স্টার্ট হয়ে গেছে, আমাদের সবাই পিছনে আর আমরা হচ্ছে আমি আর রাজু সামনে বসছি। তো এখানে রাস্তাগুলো আমার কাছে অনেক ভালো লাগে, কারণ উঁচু নিচু তো একবারে মানে উঁচু নিচু, এরকম উঁচু নিচু একবারে নিচু আবার একবারে খাড়া উঁচু এই টাইপের, সেই জন্য হচ্ছে ভালো লাগে। লুসাই গ্রামের প্রবেশ মূল্য 30 টাকা করে। সো এখান থেকে হচ্ছে আপনার যে টিকিট কাউন্টার আছে, এখান থেকে আপনাকে ড্রেস যদি কিনতে ড্রেস যদি বানানো দিচ্ছেন তাহলে এখান থেকে ড্রেস নিতে হয়। তো ড্রেস আর টিকিট সহ জনপ্রতি হচ্ছে 130 টাকা করে। সময় মেবি হচ্ছে 30 মিনিটের জন্য দেয়। এখানে ওই যে সবাই ছবি তুলতেছে ড্রেস টেস পরে। এখানে নির্দিষ্ট কোনো টাইম আছে যে এই টাইমের মধ্যে বেরোতে হবে? নির্দিষ্ট কোনো টাইম আছে? 20 মিনিট না? ঠিক আছে, তাহলে আর দেরি করব না। হ্যাঁ হ্যাঁ, 20 মিনিট 1 সেকেন্ড হবে না? ওই 1 সেকেন্ড 2 সেকেন্ড নেওয়া যাবে, সমস্যা নেই। ওগুলো বোনাস হিসেবে নেওয়া যাবে। সেদিকে হচ্ছে ড্রেস সেটা হচ্ছে। কি অবস্থা, সব ঢুকা যাবে একসাথে? ভাই ওখানে নাচতে বলে? নাচতে বলে? নাচেন, মন চাইলে আপনি নাচবেন। আমরা নিজেরা পড়তে হবে? দিদি এটা হবে না? আমরা এই কালোটা পরবো সবাই। এই সাদা পরবো না কালো পরবো, কোনটা? সবাই একসাথে পড়ি, কোনটা পরবো? একটা বললেই কালোটা বললে মনে ভালো আসবে। কেউ সাদা পরো, কেউ কালো পরো, সবাই একটা মানে কেউ কালারফুল আসছে। এটা এইটা দিদি এটা হুকুম করুন মহারাজ। আরে আরে রে এটা কইতে হবে। আরে তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। আচ্ছা এই নাও কিনিবা? আমি তো সরো সরো সরো। আমার ব্যাগ কই? ক্যামেরা বন্ধ। তার একটু ওয়াইডে যাই ভাই, একটু সাইডে যাই। হ্যাঁ ওয়াইডে যাই। ওইটাই। এই ভাই ভাই আইফোন দেন না। ফোন দেন আইফোন দেন না। তোমার তো শর্ট পেন এই জন্য ভালো হইছে। না না নিয়ে যাও। আর কি আছে আপু? এখানে কি একটু রেখে দাও যাবে? অন্য
এই ওই বরগুলিটা আমার এটা নিবা না প্লিজ না এইটা নিবা না ওইটা আমি দিব ধরো 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 আচ্ছা ঠিক আছে তুই আমার বিল্ডিং না খুলে নি অলরেডি আমাদের পোশাক পরা হয়ে গেছে 520 টাকা দাম সবাই ড্রেস পরছে তাই না? হ্যাঁ ড্রেসের প্রবলেম আছে। কি ব্রো বলতেছি ভাই অনুভূতি পরে বলতেছি হ্যাঁ তো আমাদের কাপড় পরা শেষ আপলু ভাইয়া যাইতেছে এই এখানে এত লোকজন কিসের ছেড়ে দে শয়তান দেখি আজকে এখানে কারা কি করে আমি আসতেছি ড্রেসগুলো সবারই কিন্তু মানাইছে আমার কথা বলতে পারবো তো পারতেছি না আপনার তো একদম অমায়িক আর আমার শর্ট পরা তো এই জন্য বুঝতে পারছি না জয় তোমাকে এমনি কি সাদা কিউট দেখাচ্ছে বেশি। ধরো, ধরো, না আপনি কই দেখাইলা? ওইটা হচ্ছে গরুর সিং আছে না সিংটা ভাঙা ভাবে এখানে দাঁড়ান ভিডিও অফ করে দিই কেন ভাই শোনেন তো ভাইয়া ইয়া ভাই ব্যাগ আমার কাছে ওই এইটা হচ্ছে ভাইয়া দেখছেন লাল সুত নিরাপত্তা স্তম্ভ প্রাচীন আদি লুসাই সমাজে কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনি আসামি মৃত ব্যক্তির আত্মীয় স্বজনদের প্রতিশোধের ভয় গ্রাম প্রধানের বাড়িতে গিয়ে এই স্তম্ভ স্পর্শ করলে তাকে প্রাণের নিরাপত্তা প্রদান করতেন গ্রাম প্রধান সেই আসামি ও তার পরবর্তী বংশধররা সেই সময় থেকে গ্রাম প্রধানের দাস হয়ে যেত এটা হচ্ছে সেই আর্ট আর কি এটা হ্যাঁ এবং এটা হচ্ছে শাওইলাই পরিবারের সবাই একত্রে খাদ্য গ্রহণ লুসাই সংস্কৃতির একটি বিশেষ বৈশিষ্ট্য সেখানে কিছু কার্টুন করা আছে এবং এখানে চুলা দেখতে পাচ্ছি রান্না তোমাদেরকে আজকে ছাড়বো না সুন্দর মোটামুটি লুসাই গ্রামটা তবে এখানে আপনার ট্র্যাডিশনাল যদি পোশাকটা না পরেন তাহলে মজা পাবেন না পোশাকটার মধ্যে আলাদা একটা মজা আছে আমরা এখন এখান থেকে বের হয়ে যাবো অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম তো এখানে কোনো ওরা বলে যে 20 মিনিট টাইম কিন্তু টাইম লিমিট নেই আপনি যতক্ষণ নিজে থাকতে পারেন ওরা হচ্ছে নিষেধ করে না তবে 20 মিনিটের বেশি অনেকে থাকে না মানে আমরা নিজেরাও 10 মিনিট ঘোরাঘুরি করে আর দেখতেছি যে না ভালো লাগতেছে না বের হয়ে যাবো তো এমনি জায়গা সুন্দর আছে বাট নর্মালি ছবি টবি তুললো তো আর কিছু এখানে কিছু নাই করার কোনো অ্যাক্টিভিটি নেই সো আমরা এখন চলে যাবো তো বের হয়ে গেলাম বাহ অনেক গরম কিন্তু এটার মধ্যে কাপড়গুলো হচ্ছে বের হয়ে যাচ্ছি আমাদের গাড়ি ওই সবাই রেডি এখন আমরা চলে যাবো হচ্ছে আমাদের হোটেলে আমরা আমাদের গাড়িটা কিন্তু উপরে রেখে আসছি এখন আমরা যেহেতু অলরেডি 10:15 বেজে গেছে তো রিসোর্টের সমস্যা না রিসোর্টে যেহেতু চেক আউট করার সময় হচ্ছে 10টা বাট আমরা 11টার দিকে বের হলে কোনো প্রবলেম নাই
কিন্তু প্রবলেম হচ্ছে এখান থেকে আর্মি ক্যাম্প থেকে একটা চেক আউট হয়ে যায়, মানে সাজেক থেকে বের হয়ে যাওয়ার একটা টাইম থাকে। ওই টাইমটা ওভার হয়ে গেলে সমস্যা, আমরা সকাল শিফটে বেরোতে পারবো না, হয়তো বা আরো পরে বেরোতে হবে। তো আমরা হচ্ছে যেহেতু আমাদের খাগড়াছড়িতে আরো 2টা স্পট আছে আমরা ঘোরার জন্য, সেক্ষেত্রে আমাদেরকে একটু দ্রুত বেরোতে হবে সেই স্পটগুলোতে যাওয়ার জন্য। তো এখন আমাদের সবকিছু রেডি, জাস্ট আমরা ব্যাগগুলো নিয়ে রেডি হয়ে বের হয়ে যাবো। টাইম 10-15 মিনিটের মতো। সো আমাদের ব্যাগটা সবকিছু হচ্ছে রেডি, আমাদের এদিকে সবকিছু গোছানো হয়ে গেছে কমপ্লিট, আমরাও রেডি। সো আমরা এখন খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা করবো। এখন বাজে 10টা 30, হোটেল চেক আউট করবো এখন। সো চলুন গাড়ির কাছে যাই। সো গুড বাই সাজেক। সেখানে হচ্ছে আমাদের গাড়িটা একটু প্রবলেম হয়েছে, এখানে ড্রাইভার ঠিক করতেছে, আমরা একটু এখানে গাছতলায় বসি। ওয়াও, আমি পাগল হয়ে যাব এই পাহাড়ে এসে, আমি পাগল হয়ে যাব এই পাহাড়ে এসে, আমি পাগল হয়ে যাব এই পাহাড়ে এসে, আমি পাগল হয়ে যাব এই পাহাড়ে এসে। এই মেঘের ধারা ছন্ন ছাড়া মাতাল মাতাল হাওয়া। এখন তো সময় ভালোবাসা, এ দুটি হৃদয় কাছে আসা, তুমি যে একা আমিও একা লাগে যে ভালো, ও প্রিয় চেয়েছি তোমাকে এতদিনে, যেও না শোনে গো অভিমানে। পেয়েছি তোমাকে এতদিনে, যেও না সরে গো অভিমানে, আমি তোমারই ও বুকে নাও টেনে। এখন তো সময় ভালোবাসার, এ দুটি হৃদয় কাছে আসার, তুমি যে একা আমিও যে একা লাগে যে ভালো, ও প্রিয় ও প্রিয়। কিছু আর আমাকে দিলে তুমি, রাত দিন তোমাকে ভাবি আমি। কিছু আর আমাকে দিলে তুমি, রাত দিন তোমাকে ভাবি আমি। কেন বোঝো না প্রেমেরও পাগলামি। এখন বাজে হচ্ছে 2টা 30, আমরা মাত্র হচ্ছে সাজেক থেকে খাগড়াছড়ি শহরে এসে পৌঁছালাম। আর এখন আমরা এখানে লাঞ্চ করব এই রেস্টুরেন্টের নাম হচ্ছে সিস্টেম রেস্টুরেন্ট। আমাদের দুপুরে লাঞ্চ কমপ্লিট, এখন গাড়িতে উঠবো সবাই মিলে, সবাই চলে আসছে অলরেডি। এখন যাবো হচ্ছে আমরা আলুটিলা পাহাড় বা আলুটিলা গুহা বলে। আমরা হচ্ছে এখন মানে যে গুহার ভিতরে ঢুকে গেছি অলরেডি, মানে ফ্লাশ জ্বালাই দিচ্ছি, ভিতরে অন্ধকার তো। হ্যাঁ আসেন আসেন আসেন, ভিতরে অন্ধকার, লাইট ফ্লাশ জ্বালানো, ফ্লাশ জ্বালানো। আসো না, একজন একজন করে আসো। এই এবার তুমি পানি দেখছো? কেদাই কইলো পানি দেখছো এবার? ফোনে ফ্লাশ জ্বালান না, ফোনে ফ্লাশ আপনারা এখান থেকে তো আসতে পারবেন, এখান থেকে চলে আসুন।
অবশেষে শেষ। আরো একবার আসবো এখানে। বাহ। বড় ভাই এই সিজন এখানে আছে এখানে দাঁড়া জীবন দেখ সো এখন বাজে হচ্ছে রাত 8:30 আর আমরা এখন এই মুহূর্তে আসি হচ্ছে খাগড়াছড়ি পরিষদ ভবনের একদম সামনে। তো আমরা হচ্ছে আলোটিলা পাহাড় থেকে আসি হচ্ছে সন্ধ্যার দিকে, সন্ধ্যাবেলা আমরা সেখান থেকে চলে আসি। সেখান থেকে এসে যেহেতু আমরা সারাদিনে ফ্রেশ হইতে পারিনি আর প্রচুর জার্নি ছিল সেখান থেকে আসা, তো আমরা আরো দুইটা স্পট ঘোরার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সাজেক থেকে আসতে মানে সাজেক থেকে খাগড়াছড়ি আসতে আমাদের গাড়ি নষ্ট হয়ে যায়, সেখানে আমাদের 2 ঘন্টা লস হয়েছে, এই জন্য আমরা দুইটা স্পট মিস করছি। আমার সাথে এই মুহূর্তে আছেন হচ্ছে বড় ভাই আরিফ ভাই। তো উনি থাকার কারণে হচ্ছে আমাদের এই সাজেক ট্যুরটা অনেক ইজি হয়ে গেছে, বা সব জায়গায় বা অনেক জায়গায় রিসোর্ট ভাড়া থেকে শুরু করে আমাদের রেস্টুরেন্টে খাওয়া পর্যন্ত সব জায়গায় হচ্ছে আমরা অনেক স্যাক্রিফাইস পাইছি ভাইয়ের জন্য। তো ভাই হচ্ছে একটা এজেন্সিতে কাজ করে, সো এজেন্সির মাধ্যমে ভাই হচ্ছে যত বড় বড় ট্যুর আছে বা যত গ্রুপ আছে সবাইকে হচ্ছে ট্যুর দেন বা সাজেকটা ঘুরে দেখান। তো ভাইয়ের নিজের একটা এজেন্সি আছে, আপনারা যদি কেউ সাজেকে আসতে চান বা নতুন আসবেন, কখনো আসেন নাই বা আগে আসেন আবার আসতে চান, তাহলে যদি কোনো হ্যাসেল না নিতে চান, যে রুম ভাড়া বা কটেজ ভাড়া যেটাই বলেন, আপনারা যদি অন্যান্য যেসব ফ্যাসিলিটিস আছে সবগুলো যদি পেতে চান, তাহলে আরিফের সাথে যোগাযোগ করতে পারেন। আরিফের সকল কন্ট্যাক্ট ডিটেলস আমি হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তার সাথে যোগাযোগ করে আসতে পারেন। টাইমিং থেকে শুরু করে যদি কোনো ইনফরমেশন দরকার হয় সেটা ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমাদের এই সাজেকের 3 দিনের ট্যুরে জনপ্রতি খরচ হয়েছে প্রায় 5,000 টাকা মতো করে, যদিও আমরা আরিফের কারণে অনেকটা স্যাক্রিফাইস পাইছি। আমরা যেহেতু সাজেকের প্রবলেম হচ্ছে, আপনি যদি মানে অফডেতে আসেন, মানে শুক্র এবং শনিবারে যদি আসেন, তাহলে এখানে সবকিছুরই প্রাইস অনেক বেশি। কটেজ ভাড়া থেকে শুরু করে খাওয়া দাওয়া যেটা যাই বলেন সবকিছু অনেক প্রাইস বেশি। এবং আপনি হচ্ছে যদি মানে ওয়ার্কিং ডেতে আসেন, মানে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত, তাহলে কটেজের দাম কিছুটা অন্যান্য দিন থেকে বা ওই শুক্র শনিবার থেকে একটু কম পাবেন। আর হচ্ছে সবকিছু আপনার শুধু কটেজ ভাড়া না, আপনার খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু হচ্ছে আপনি শুক্র শনিবার থেকে অ্যাটলিস্ট কম পাবেন। অবশ্য আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি মানে ঘুরে মজা নিতে চান, শুক্র শনিবারে হচ্ছে এখানে প্রচুর দর্শনার্থী আসে এবং সেখানে অনেক গান টান হয়। যদি আপনি ফুল সাজেকের পুরো মজাটা নিতে চান, তাহলে আমি মনে করি শুক্র শনিবার আসতে পারেন। একটু যদিও কস্টিং বেশি পড়ে, থাকা খাওয়া থেকে শুরু করে সবকিছু মিলিয়ে একটু বেশি। তারপর যদি আপনার সাজেকের ফুল মজা নিতে চান, তাহলে শুক্র শনিবার হচ্ছে আপনারা আসতে পারেন। আর যদি চান যে না একটু খরচটা বাঁচিয়ে হচ্ছে আপনারা একটা ট্যুর দিবেন, সেটাও পারেন। মানুষ কম থাকবে, যদি নিরিবিলি একটা ট্যুর দিতে চান, থাকে না একটু নিরিবিলি ট্যুর দিব যাতে মানুষ কম থাকে, সব জায়গায় ঝামেলা কম থাকে, বা কটেজের ভাড়াও একটু কম হবে, খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু খরচ কম হবে, তো তাহলে হচ্ছে আপনারা একটু ওয়ার্কিং ডেজ গুলোতে আপনারা এখানে আসার ট্রাই করবেন। আপনারা রবিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে, তাহলে হচ্ছে আপনারা সবকিছু মানে খরচ মোটামুটি অনেক কম পড়বে। আমরা জাস্ট আমাদের 3 দিনের ট্যুরের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, যেহেতু আমাদের ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়, সেজন্য আমরা 3টা পার্টে ভাগ করছি এই সাজেক ট্যুরটাকে। তো 10টার দিকে আমাদের হচ্ছে বাস, এখন বাজে হচ্ছে প্রায় 9টা বেজে আসছে। তা আমরা কিছুক্ষণ পরে চলে যাব এখান থেকে, যা সেখানে আমরা কাউন্টারে রেডি হতে হবে বা আমাদের টিম মেম্বার যারা আছে তাদের সাথে যোগ দিতে হবে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত, এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে ইন্সপিরেশন করতে পারেন যাতে আমরা ভিডিও বানাতে আগ্রহ হই। সো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।